আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। শুরু করতে যাচ্ছি নতুন একটি টিন শেড বাড়ির কাজ। তো এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িং অনুসারে কিন্তু এই বিটার মধ্যে তৈরি করা হবে একটি টিন শেড বাড়ি। যে বিটাটা, পুরাতন বিটাটা দেখতে পাচ্ছেন। তো এই ড্রয়িং অনুসারে যে কাজগুলো করব, কিভাবে করব আপনাদেরকে সম্পূর্ণ কাজই দেখাবো। এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, বাড়ির একটি পিকচার এবং ড্রয়িং, এই ড্রয়িং অনুসারে এবং এই যে টিন শেড একটি বাড়ি এরকমভাবে কিন্তু তৈরি করা হবে একটি টিন শেড বাড়ি। তো ড্রয়িংগুলো দেখেন, এখানে রুম আছে কিন্তু একটা, দুইটা, তিনটে কিন্তু রুম, বেডরুম এবং একটি ডাইনিং ড্রয়িং, এবং এখানে টয়লেট আছে একটি, কিচেন আছে একটি, পিছনে আরেকটি টয়লেট আছে, মোট দুইটি টয়লেট, সামনে বারান্দা দেখতে পাচ্ছেন। এবং এখানে এই সিস্টেমেই কিন্তু কাজগুলো করা হবে। সাথে থাকলে অবশ্যই আপনারা দেখতে পাবেন আমি কিভাবে কাজগুলো করি। টিন শেড বাড়ির কাজ সঠিক নিয়মে আমি কাজগুলো করি। তো এখানে যে জায়গাটা আছে, এই জায়গাটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে প্রতিটা বেডরুমের সাইজ হচ্ছে 9 ফিট বাই 12 ফিট প্রতিটা রুমের সাইজ, এবং বাথরুম হচ্ছে আপনার 5 ফিট বাই 5 ফিট, যেটা এখানে দেখেছেন টয়লেট। তো এখানে আপনার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এবং বাড়ির ডিজাইনটাও আপনাদেরকে তুলে ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে আপনার এখানে যে কর্নারে একটি কুটি দেখতে পাচ্ছেন, আপনারা আমি একটু এগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে পিছন সাইড, আমি যেখানে দেখাইতেছি আপনাদেরকে। এখানে একটি দেখেন, একটি বাঁশের একটি চিকন একটি খুঁটি আছে দেখেন। এই যে এটা হচ্ছে আপনার লাস্ট যে সীমানায় যে বাথরুমটা আছে না, ড্রয়িংয়ের মধ্যে যে পিছনের যে বাথরুম, এই বাথরুমের কর্নার হচ্ছে এই যে খুঁটিটা। এই যে আপনার যে বাঁশটা আছে, এই বাঁশটা, তো বাঁশটার থেকে কিন্তু আপনার মাপ নিতে হবে, এটা কর্নার। এবং আপনার এখান থেকে কিন্তু চলে যাবে সামন দিকে যে ওয়াল আছে, দৈর্ঘ্যের মাপটায় এখান থেকে বাঁশের খুঁটি থেকে সামনে এই যে টিনের ঘর দেখতে পাচ্ছেন, এই যে টিনের ঘরের কোণা পর্যন্ত, টিনের ঘরের কোণা পর্যন্ত হচ্ছে সীমানা, আপনার ওই পর্যন্ত চলে যাবে। ড্রয়িংয়ে যেভাবে আছে সেমভাবেই কিন্তু কাজটা করা হবে। সাথে থাকলে আপনারা দেখতে পারবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও কিন্তু আপনারা জানতে পারবেন। এবং এই বাড়িটি কিন্তু তৈরি করা হবে 3 ইঞ্চি কাতুনি দিয়ে। আপনারা যারা অল্প খরচে বাড়ি তৈরি করতে চান, আপনারা কিন্তু তৈরি করতে পারবেন আমার ভিডিওগুলি দেখলে। এবং আমি ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করি যে কিভাবে অল্প খরচে একটি টিন শেড বাড়ি তৈরি করা যায়। এই নিয়মগুলো আপনাদেরকে দেখাবো এবং এই বাড়িটি কিভাবে তৈরি করি এটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটু সামনে যাইতেছি। তো এখানে পরবর্তী যে কর্নার আছে এটাও একটু দেখিয়ে যায় আপনাদেরকে। এখানে আপনার যে প্রস্থ আছে ঘরের প্রস্থ, তো আপনার এখানে 19 ফিট 8 ইঞ্চি ঘরের প্রস্থ। এবং এখানে এই কর্নারে যেই কুটি আছে ঘরের, এটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে কালো একটি কুটি পানির মধ্যে গাড়া আছে। এই যে দেখেন ড্রয়িংয়ের কোণা দিয়ে আমি দেখাইতেছি, এটা হচ্ছে আপনার লাস্ট আপনার কোণা, পরবর্তী কোণা। এবং আপনার সামনে আমি এখানে যে রডগুলো ব্যবহার করব, এই রডগুলো আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু আমি যে টিন শেড বাড়িগুলো তৈরি করি অল্প খরচে, যদি আপনারা বাড়ি তৈরি করতে চান 10 মিলি রড দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন টিন শেড বাড়ি। তো আমি এই বাড়িতে 4টি করে রড কিন্তু ব্যবহার করব প্রতিটা কলামের মধ্যে, এবং 3টি করে ব্যবহার করব, কারণ 12 ফিট আছে, তো 12 ফিটের মাঝখানে একটি কলাম দিতে হবে। এবং এখানে এই যে রডগুলো দেখেন, রডগুলো হচ্ছে 10 মিলি। তো আপনারা চাইলে কিন্তু করতে পারবেন অল্প খরচে 10 মিলি রড দিয়ে, 3টি করে রড দিয়েও কিন্তু করতে পারবেন 3 ইঞ্চি কাতুনি দিয়ে। আমি অনেক কাজই করেছি, কোনো প্রবলেম, কোনো সমস্যা হয় না। আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু বলে থাকি কীভাবে সঠিক নিয়মে করতে হবে কাজগুলা। তো এই যে রডটা কিন্তু আপনার খুবই ভালো মানের একটি রড। আপনারা অবশ্যই রডগুলা ভালো মানের রড কিনে কাজগুলো করবেন। 2 নম্বর রড আপনারা কিনবেন না। বাড়ি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনার যে বালিটা ব্যবহার করা হবে, এটা অবশ্যই আপনারা সিলেকশান একটি মোটা বালি ব্যবহার করবেন। তো এখানে যে বালিটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সিলেকশান একটি বালি, এটাও কিন্তু মোটা বালি, ডালাইয়ের জন্য পারফেক্ট। যদিও এটার কালারটা একটু ড্যাম, তারপরে ওইটা কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু বালির যে দানা আছে এটি কিন্তু মোটা এবং মাটি নাই, পরিষ্কারই একটি বালি, কালারটা একটু ড্যাম। আর এখানে পিলার তৈরি করব, আপনার যে পাথর আছে পাথর দিয়ে কিন্তু এখানে ডালাই করা হবে, পিলার এবং বেসগুলো কিন্তু ডালাই করা হবে। যেখানে কাটা পাথর যে সিঙ্গেল আছে, এটা অরিজিনাল একটি পাথর, এটা দিয়ে কিন্তু খুবই ভালো মানের একটি কাজ হবে।
তো এগুলা পাথর দিয়ে কিন্তু ডালাই করে কিন্তু কাজগুলো করব। সাথে থাকলে অবশ্যই আপনারা দেখতে পারবেন, আশা করি সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখতে পাবেন এবং জানতে পাবেন। কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে যে ড্রয়িংটা দেখাইছি ড্রয়িংয়ের কাজগুলো এবং কাজটা কমপ্লিট করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।